বাইরে বৃষ্টি পড়ছে, বেশিক্ষণ দাঁড়াবো না, টিকটিক করে পড়ছে। এখন তাড়াতাড়ি করে গিয়ে রিক্সাতে উঠে কাকু হয়ে গেছে। একটু পেটের ঘুম হয়েছে, কিন্তু ভোরবেলা তাড়াতাড়ি ঘুমতে ভেঙে গেল। ওই তখন কটা বাজে, 6:30। দৌড়াই আজকে আর দৌড়াবো না, তো ওই জন্য আজকে তাড়াতাড়ি করে স্নানটা কমপ্লিট করে নিয়েছি। এখন পুরোপুরি 9:30 বাজে, 8টা বেজে পেরিয়ে গেছে। এখন যাব, এখন গিয়ে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিই, কারণ অনেকক্ষণ ধরে বসে রয়েছি তো এই জামা কাপড় পরে আর ভালো লাগছে না। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে সোমবার আর ঘড়িতে বাজছে এখন 8টা, হয়তো পুরো বাজেনি। আজকে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। তো চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটাকে শুরু করে দিই। অন্য সানডের চাইতে কালকে হচ্ছে আমার একটু বেটার ঘুম হয়েছে, কেন কি জানি। কালকে দুপুরে ঘুমিয়েছিলাম, তাও কালকে রাতে একটু বেটার ঘুম হয়েছে, কিন্তু ভোরবেলা তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেল। ওই তখন কটা বাজে, 6:30, 7:30, 7:45 নাগাদ ঘুমটা ভেঙে গেল। তো আমি উঠেই পড়লাম, যে রোজ রোজ ল্যাট না খেয়ে ঠিকঠাক উঠেই পড়ি একটা, তো ওই জন্য উঠে পড়লাম। তো চলো, দেখতে পাচ্ছ চুল ফুল এখনও কিছু আঁচড়াইনি। উঠে তো পড়েছি, ব্রাশও করেছি, কিন্তু ল্যাট খেয়ে বিছানাতেই বসে রয়েছি, এখনও নামতে পারিনি। এবার যাই, গিয়ে চুল ফুল আঁচড়ি একটু ঠিকঠাক হই, তারপর বাইরের ঘরে যাব। বাইরের ঘরে জানলাটাও এখনও খুলিনি, দেখো অন্ধকার হয়েই আছে। এটা আমার ডিউটি, ওই জন্য আমি গিয়ে খুলি। তো তাড়াতাড়ি করে যাই, আগে এটা করে নিই, তারপর বাইরের ঘরে গিয়ে জানলা টানলা খুলে ভিডিওটাকে নিয়ে বসবো এডিট করার জন্য। এখন সকালেই 8টা বাজে, পুরোই 8টা বাজে। বাইরে আজকে একটুও রোদ ওঠেনি। আজকের ওয়েদারটাও খুব মানে কুয়াশা কুয়াশা ওয়েদারই হয়ে রয়েছে। বৃষ্টি কালকে রাতে হয়েছে কিনা জানি না, বলতে পারবো না, ঘুমিয়ে পড়েছিলাম তো। কিন্তু এখন সকালের ওয়েদারটা দেখছি তোমার খুব আর কি কুয়াশা, সে স্যাঁতস্যাঁতে মার্কাও হয়ে রয়েছে ওয়েদারটা। আর সূর্য উঠবে হয়তো বেলার দিকে, তবে এখনও স্টিল এরকমই ওয়েদার হয়ে রয়েছে। ঘড়ির কাঁটায় এখন পুরো 9:30টাও বাজেনি। আজকে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, তো আজকে একটু তাড়াতাড়ি স্নান করে নিলাম, কারণ ভাবলাম যে না, প্রতিদিন তো দৌড়াই, আজকে আর দৌড়াবো না। তো ওই জন্য আজকে তাড়াতাড়ি করে স্নানটা কমপ্লিট করে নিয়েছি। এখনও পুরোপুরি 9:30 বাজেনি। ভিডিও এডিট করে নিয়েছি, ভিডিও আপলোডে বসিয়ে দিয়েছি। আপলোড এখনও হয়নি, হচ্ছে ও ঢিকিয়ে ঢিকিয়ে হোক, আজকে আমার হাতে প্রচুর সময় আছে। তো এবার যাব, ধীরে সুস্থে খাওয়াটা খেয়ে নেব। তো মায়ের আজকে আবার এখনও রান্না হয়নি, অন্যদিন আমি লেট থাকি, আজকে মা লেট আছে, মায়ের এখনও রান্না হয়নি। মায়ের রান্নাটা হোক, ততক্ষণ আমি এখানে বসে বসে একটু ফোনপত্র ঘাঁটি বা একটু গান শুনি, তাহলে আজকে গান শোনার একটু এক্সট্রা টাইমও পেয়ে যাব। দেখি কি করি কি না করি, খানিকক্ষণ একটু বসে চুলটাও একটু শুকিয়ে নিই, তারপর মায়ের রান্নাটা কমপ্লিট হলে গিয়ে খেয়ে নেবো। আর তোমাদের কালকে দেখানো হয়নি, কালকে রাত সন্ধ্যেবেলা বসে বসে দেখো আমি এই নেল পলিশটা ব্ল্যাকটাকে রিমুভ করে এই কালারটাকে পরেছি। কেমন বুঝতে পারছো কিনা এখানে বুঝতে পারছি না, তবে হ্যাঁ কালকে বসে বসে, এটা হচ্ছে হালকা ইয়েলো একটা কালার, হালকা খুবই হালকা একটা ইয়েলো কালার। তো এইটা কালকে রিমুভ করে আমি দু হাতে বসে বসে পরলাম, ব্ল্যাকটাকে রিমুভ করে। নেল পলিশ পরতে আমার খুবই ভালো লাগে। তোমরা তো জানোই আমি ফুল অবসেস থাকি সবসময় লিপস্টিক আর নেল পলিশ নিয়ে। সব সময় আমার নেলস করতে খুব ভাল লাগে, তো সব সময় তো পসিবল হয় না নেলস করা, কারণ নেলস করলে কি প্রবলেম হয় বলো তো, আমি হাত দিয়ে খাই না, কারণ আমি ওই নেলস যখন করব তাতে ইয়েলো মানে হলুদ হয়ে যাবে বা দেখতে খারাপ লাগে, ওটা আমার ভাল লাগে না। আমার দুটো হাতই সেম থাকা চাই যতদিন আমার হাতে থাকবে। তো সেই কারণে আমি চামচ দিয়েই খাই, বা ম্যাক্সিমাম টাইম মা খাইয়ে দেয়, এরকম কিছু করেই আমি কাটাই তো নেলস করলে। তো সেগুলো তো ওই জন্য সবসময় পসিবল হয় না করাটা আমার পক্ষে। যে তোমার এই যেমন বিয়ে বাড়িতে করবো ভেবেছিলাম, এবার বিয়ে বাড়িতে যে গেলাম বন্ধুর বিয়েতে, তাড়াতাড়ি করে ফেরা মেরা, তো ওখানে যখন খাবো তাড়াতাড়ি খেতে হবে, চামচ দিয়ে ধীরে সুস্থে হেলে দুলে খাওয়া যায় না। আর এটা খুব স্বাভাবিক ব্যাপার, চামচ দিয়ে আমার খেতে কোনো প্রবলেম হয় না, আমি ইউজ টু এই ব্যাপারটাতে। আজকে চামচ কাটা ফাটা দিয়ে আমার খেতে প্রবলেম হয় না, তাও হাতই হয়, চামচ চামচই হয়, দুটোর মধ্যে ডিফারেন্ট তো ডেফিনেটলি আছে। তো সেই প্রবলেমটার জন্য তখন আর করিনি। কিন্তু নেল পলিশ ছাড়া আমার হাতটাকে ফাঁকা 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 লাগে, সে হাত বলো পা বলো দুটোই বলো, আমার একদম ভালো লাগে না। আমার সব সময় নেল পলিশ পরে থাকতে ভালো লাগে, তো ইচ্ছেও করে না। মানে এক সময় কি হয় যে হয়তো উঠে গেছে, তারপরে আর ঠিক করা হচ্ছে না, তো সেই করে করে কোনো কারণে হয়তো লেট হয়ে যায়। বাট আমি সবসময় চেষ্টা করি দু হাতে ভর্তি নেল পলিশ রাখার।
ইভেন আজকেই মায়ের সঙ্গে কথা বলছিলাম যে নেলস করতে হবে, কবে যাবো এরকম একটা বলছি। দেখি যেতেও পারি নাও যেতে পারি, কারণ ওই যখন মনে হয় আবার ডেলি তাড়াহুড়োর টাইমে খেতে গেলে তখন খুব বিরক্ত লাগে, তখন মনে হয় কেন করলাম, এর থেকে নিজের হাতটাই বেটার ছিল। কিন্তু আমি তো হাতে কোনোভাবেই হলুদ লাগাবো না, তো সেই কারণে। আর আমাদের রান্নাতে তো হলুদ ডেফিনেটলি বেশি দেবে, হয়ই বেশি, আমরা তো সবসময় সেদ্ধ খাবার খেতে পারি না, তো হলুদ তো দেবেই, আর হলুদ হয়েই যায় ওটা, তো ওই কারণে। তো ঠিক আছে, চলো পাটটা মনে হয় একটু বক করে লম্বাই করে ফেললাম, আপাতত খানিকক্ষণ বসি, তারপর দেখি মা ওদিকে খাবার বাড়ছে আই থিঙ্ক, তো গিয়ে তাড়াতাড়ি করে খেয়েও নেবো। আমি রেডি হয়ে নিয়েছি, যেহেতু আজকে তাড়াতাড়ি আমার সমস্ত কাজ হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে রেডিও আমি হয়ে নিয়েছি। ভেবেছিলাম একটু ছাদে যাব, গিয়ে কালকে একটা ভিডিও করব ভেবে রেখেছিলাম, সেটা করব, কিন্তু হলো না, অলরেডি বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে। তো ভালো জোর বৃষ্টি পড়ছে, এখন পড়ছে কিনা জানি না। আর সেই তখন থেকে ভিডিও আমি আপলোডে বসিয়েছি, প্রায় 10:50 বাজতে যায়, এখনও ভিডিও আপলোড হয়নি। জানি না ও কোন জন্মে কী হবে, আদেও কখন হবে সেটাও বুঝতে পারছি না। এবার আমি তো আর বেশিক্ষণ এখানে বসে থাকলে হবে না, আমাকে তো যেতে হবে, আর আমার ফোন থেকে নেট নিয়ে আমি ল্যাপটপে আপলোড করি, তো সেই কারণে ফোন যদি আমি নিয়ে চলে যাই তাহলে আমি এখানে আপলোডটাই কমপ্লিট হবে না, আমার ফোন থেকে আপলোড করলে দেরি হয়ে যাবে। তো দেখি কি হয়, কতক্ষণ সময় লাগে দেখি। আর অলমোস্ট টাইমও হয়ে গেছে, আমাকে বেরোতে হবে, দেখা যাক কী হয়, কীভাবে আপলোড করতে পারি দেখি। তো চলো, কাকুও মনে হয় এসে গেছে, তো বেরোতে হবে, দেখি আজকে হয়তো একটু লেট হলেও হয়ে যেতে পারে, দেখা যাক। চলো, বাইরে বৃষ্টি পড়ছে, বেশিক্ষণ দাঁড়াবো না, টিপটিপ করে পড়ছে এখন, তাড়াতাড়ি করে গিয়ে রিক্সাতে উঠে পড়ি। কাকু দাঁড়িয়ে আছে, একটু লেট হয়ে গেছে আজকে, কাকুকে বলেছি তাড়াতাড়ি করে চালাবে। অফিস কমপ্লিট, বাড়ি চলে এসেছি। হ্যাঁ, এখন আমি ফ্রেশ হইনি, কারণ আমি জাস্ট কিছুক্ষণ আগে বলে একদমই ভুল হবে গো, আমি অনেকক্ষণই ঢুকেছি, এবার ঢুকে একটু মায়ের সঙ্গে বক করছিলাম। এখন ঘড়িতে 8:30 বেজে পেরিয়ে গেছে, এখন যাব, এখন গিয়ে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিই, কারণ অনেকক্ষণ ধরে বসে রয়েছি তো এই জামা কাপড় পরে আর ভালো লাগছে না। এবার তাড়াতাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার বাকি কথা, বাকি বক সমস্ত কিছু করবো, আগে গিয়ে ফ্রেশটা হয়ে নিই। বাড়ি এসে আজকে এত লেভেলের বক করেছি, তখনই তোমাদের বললাম ঘড়ির কাঁটায় 9টা বা 9:45 কি 9টাই বেজেছিল। তো তাড়াতাড়ি করে স্কিন কেয়ারটা করে 5টা মিনিট একটু বসলাম, বসেই আমি মাকে বললাম খাবার দিয়ে দাও, খেয়ে নিই। তো আমি আর মা তারপরেই খেয়ে নিলাম। তো আজকে বেশি কোনো সময়ই পাইনি, আমি কোনো রেস্টও করিনি, কিছু না, খাওয়া দাওয়া করলাম একটুখানি, এখন মায়ের সঙ্গে একটু এখানে বসে একটু বক করে নিলাম। তা ভাবলাম না, আজকের জন্য ইটস এনাফ, আর কিছু না, এবার যাই, এবার গিয়ে শুয়ে পড়ি চুপচাপ, কারণ আজকে অফিস থেকে এসে অনেকটা লেন্দি সময় ধরে বকর বিভিন্ন বিষয় নিয়ে, এই বিষয় ওই বিষয় নিয়ে বিভিন্ন কথাবার্তা হয়েছে, মানে বলছিলাম, যার কারণে একটু দেরি হয়ে গেল ফ্রেশ হতে। তো ফ্রেশ হয়ে নিয়ে যখন গেলাম তখন দেখি ঘড়ির কাঁটায় চুলটা দেখো পুরো খুলে গেল আমার, শুয়েছিলাম একটু তাই। তো ঘড়ির কাঁটায় তখন বাজে হচ্ছে দেখলাম 9:45 কি 9টা এরকম। তো তখন কি করব বলো, আর তখন গিয়ে খাওয়া দাওয়া করে নিলাম, নিয়ে আমি গেলাম, ব্রাশ করলাম, গরম জল খেলাম, এখন মায়ের সঙ্গে একটু গল্প করলাম, করে এখন তোমাদের সামনে এলাম। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি। আমি না খেয়াল করতে পারছি না গো আজকে আমি কতখানি কি শ্যুট করেছি না করেছি, আমার মাথায় নেই, ভুলে গেছি। তো ঠিক আছে, আমার একটাই মানে গোটা দিনটার মধ্যে একটাই খারাপ হলো, সেটা হচ্ছে যে খুব ভেবেছিলাম একটা রিলস করব, কিন্তু আমি সেটা করতে পারিনি। এর আগের দিনও আমি করতে পারলাম না, আজকেও আমি পারলাম না বৃষ্টির জন্য। এবার যদি কালকে হয় দেখি, যেন হয়ে যায়, খুব চাইছি করতে, যদি হয়ে যায় তাহলে। তো আমার এই সমস্ত রিলস আর ছবিগুলো দেখার জন্য প্লিজ আমার ইনস্টাগ্রাম আইডিটাকে গিয়ে ফলো করে দিও, করলে আমার খুব ভালো লাগবে। তো চলো, আজকের দিনটা ভিডিওটা এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি দেখো, হ্যাপি দেখো, দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে যদি কিছু ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক আর সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, টাটা।